তো আমরা আগের ভিডিওতে যেটা বলছিলাম যে আমাদের যে ব্লগ পেজটা ঠিক করতে হবে আর কি। সো আমি ভুলবশত ব্লগ পেজটা তৈরি করছি কম্পোনেন্টসের ভিতরে, এই জন্য সে ভুলটা হয়েছে। তুমি যখন কোনো পেজকে যখন রান করবো সেটা অবশ্যই তোমার পেজেস ফাইলের ভিতরে রাখতে হবে। সেটা কাজ করি আমি এখান থেকে, যে ব্লগ যেটা আছে এটা এখানে মুভ করে দেই। ব্লগটাকে মুভ করে কোথায় দিব, যে পেজেসের ভিতরে, এই যে এইটার ভিতরে রাখবো। সো তুমি কি মুভ করতে চাও? ইয়েস চাই, দিলাম মুভ করে। সো এবারে সেভ করি। এটাকে এখানে আসছে, এই যে ব্লগ আসছে, এটা এখানে আমরা সেভ করে দিলাম। আর ইন্ডেক্সটা যেখানে ছিল এটা এখানে সেভ করলাম। যাই হোক, তো এখন এইখানে একটু চলে আসি। এরর মিরর খাই গেছে, জাকার খাইছে, এই যে। তো এই যে এখন এই দেখছো, এই যে এটা হচ্ছে ব্লগ পেজ, এইখানে শুধু পড়ালেখা, অন্য কিছু হবে না। তো হোমে যাও, হোমে চলে গেছে সে। অ্যাবাউটে যাও, এই যে অ্যাবাউটে চলে গেছে। কন্টাক্টে যাও, কন্টাক্টে চলে আসলো। ব্লগসে যাও, এই যে ব্লগে চলে আসলো। উপরে দেখছো যে ব্লগ স্ল্যাশ ব্লগ। তবে তুমি এখানে যেরকম দিছিলা, এখানে যেরকম দিছো, কই কই কই, যে নেভিগেশন বারে দেখো, এখানে যেরকম দিছো ওটা কিন্তু এখানে সেরকমই হয়েছে। তো এই ভিডিওতে আমরা দেখলাম এই যে এখানে একটা ফোল্ডার স্ট্রাকচার আছে না, তুমি যদি সেটাকে এরকমই সাজাবা। এখন স্ট্রাকচার কোথায় পাবা? তুমি যদি ভিডিও দেখে না লিখতে পারো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবা, সেখানে গিটহাব লিংক আছে, এই গিটহাব লিংক গেলে পাই যাবা। আর তোমরা লুকাই লুকাই ভিডিও দেখো, মাগার কেউ লাইকও দাও না ভিডিওতে, সাবস্ক্রাইবও করো না। এটা কিন্তু খুব খারাপ। ভালো হয়ে যাও মাসুদ, তুমি ভালো হয়ে যাও। তুমি কোনোদিন ভালো হবে না। তুমি ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না কেন? অবশ্যই করবা, ভালো হয়ে যাও। তোমাকে অনেক সময় দিয়েছি, ঠিক আছে মাসুদ? ওকে, সেবা যেটা করতে হবে আমার এইখানে আমাদের কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এইখানে যেটা করব, যে আমরা টেলউইন্ড দিয়ে এখানে প্রজেক্টটা চালাবো। সো এই জন্য আমার এখানে টেলউইন্ড ইনস্টল করতে হবে। সো টেলউইন্ড কেমন ইনস্টল করে সে নিয়ে আমরা অনেক আগেই পড়ালেখা করছি, অনেক পণ্ডিত হয়ে গেছি। সেখন আমরা এখানে নতুন করে করব। তুমি যদি না জানো কোন সমস্যা নাই, আমি আছি তোমাকে হেল্প করার জন্য। সো এখানে লিখবো কি টেলউইন্ড, টেলউইন্ড সিএসএস। তো এখানে গেলাম, এখানে আসলাম একলাপে, গেটিং স্টার্টে মারলাম গুতা। গুতা মারার পর এখানে বলতেছি কি, যে এভাবে করতে বলতেছে, রাইট? আচ্ছা, তো আমরা তো এটা করব কোথায়? আমরা করব হচ্ছে এটা নেক্সট জেএস এর ভিতরে। সো এখানে এসে সার্চ করব যে টেলউইন্ড সিএসএস ইন নেক্সট জেএস। সো টেল টি এ আই টেলউইন্ড সিএসএস ইন নেক্সট জেএস, ইন নেক্সট, যে নেক্সট জেএস, টেলউইন্ড ইন নেক্সট জেএস, ঠিক আছে? বা জিনিসটাও এখানে ক্লিক করলেই হয়। সো এই যে ওরা এখানে বলতেছে যে নেক্সট জেএসে তুমি কেমনে করবা। সো এই যে এটা লাগবে, যে npx create next app at last my project প্রোডাক্ট যা বলছে এখানে বলছে, হোয়াট এভার এনিথিং, ওগুলো আমার তো করা শেষ। সো এই লাইনটা আমরা এখান থেকে কপি করবো, কারণ আগের লাইনটা তো লাগবে না, আমাদের আগের লাইন হয়ে গেছে। সো কপি করলাম, কপি করে আমরা এখন এখানে আসি, যে সিএমডি যেখানে ছিল এখানে এটাকে বসাইলাম, ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করলে এটা আমার এখানে হইতে থাকুক। নেক্সট জেএস ভাই পানির মতো সহজ, এটা নিতে রাখার কিছু নাই, মানে রিয়েক্টের মতোই। তুমি যা ভাবছো এটা কিন্তু তা না। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে, যেমন শিখতে হবে। এবার তোমার শিখাতে সেটা তো আমি এত আসি, কিন্তু প্যারা খাচ্ছ কেন? ঠিক আছে মাসুদ? ওকে, সো এই যে এইখান থেকে একটু কপি করো, ওই যে আগের মতোই যেরকম করতাম রিয়েক্টের ক্ষেত্রে। তোমরা ভিডিও দেখো, লাইক দেও না, কমেন্টও করো না যে ভাই ভিডিওটা ভালো হয়েছে বা ভালো হয় না, শুধু বলবা। এমন কেন তোমরা ভাই, বলো না কিছু। এই যে এইখানে ফাইলটা তৈরি হয়েছে, হইলো। এখন ওরা বলতেছে কি, যে এই লাইনটা কপি করতে বলতেছে, ঠিক আছে? আর তুমি তো এইখানে তোমার যদি এসআরসি থাকে, এইখানে এসআরসি দিয়ে এখানে লিখবে। এটা কপি করে বসাইতে বসে কোথায়? কন্টেন্টের ভিতরে বসাইতে বলছে। সো কপি মারো, কপি মেরে এটা কোথায় বসাবো? এই যে কন্টেন্ট, ঠিক আছে? এইখানে এটাকে বসিয়ে দাও। বসাইলাম, বসাইছো? কোন জায়গায় বসাইছি? তো সেভ করলাম। এরপরে এখানে কি বলছে, যে এই ফাইলটু এই যে গ্লোবালস ডট সিএসএস ভিতরে এই ফাইলটা বসাইতে বলছে। সো কপি মারো, কপি মারলাম, কপি মারার পরে এখানে গ্লোবালস ডট জিএসএ আসো, সিএসএস জিএস না, লেখাটা আছে কাটো এখান থেকে, এটাকে বসাইলাম, বসাই সেভ করলাম। তোমার টেলউইন্ড কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? মনে রাখবা কিন্তু টেলউইন্ড ইনস্টল হয়ে গেছে। সো এখানে রিলোড দাও, সেভ করছিলাম ওটা, মনে নেই। এই দেখছো সব লেখাটাকে ছোট হয়ে যেতেছে আস্তে আস্তে। 100 দেখো, 100 দিলাম, 100, সব লেখাটাকে ছোট হয়ে যেতেছে আস্তে আস্তে। সো এটা করছিলাম, সেভ কিনা দেখে আসি একটু। এটা সেভ করছি, এটা সেভ করছি। আচ্ছা, তারপরে যে এইটা এখান থেকে সেভ করেছি। আচ্ছা, তো আমাদের টেলউইন্ড কিন্তু ইনস্টল করা শেষ। আর কিছু বলছে এখানে, এখন বলছে যে npm রান ডেভ, এটা দিতে বলছে।
সো আমরা এটা কিন্তু আগে দিয়ে রাখছি, নাহলে আমাদের এটা চলতেছে কিভাবে, রাইট? সেটাকে একবার থামাও, ওটা থাম, কন্ট্রোল সি প্রেস করো, থামোস না, থামছে। সো রান দেখ, আবার রানিং করলাম একটু সার্ভারটাকে, কারণ ঘুমাই গেছিল, লাভ দিয়ে উঠছে, এই আমি উঠছি, ঠিক আছে। আচ্ছা, সো এই ঘুম থেকে ওঠো 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 ওঠো। চলতেছে, যাই হোক। সো এখানে আসো, রিলোড দাও, একটু সময় দিচ্ছে কেন, কি এখান থেকে হয় না এখনো? ও, কম্পাইলিং হয়, আচ্ছা। সময় দিচ্ছে কারণ ওই যে নতুন করে এখানে কিছু ডিপেন্ডেন্সি দিয়ে দিছি না, বা আমরা এটা এখানে পড়ি যে ডিপেন্ডেন্সি গুলো ঠিকমতো আসছে কিনা, দেখো এই যে পোস্ট সিএসএস আর টেলডেন সিএসএস, ঠিক আছে, আর অটো ফিক্সার আছে। সো অটো ফিক্সার মিক্সার যা আছে, যে অটো ফিক্সারটা কই এখানে, এই যে পোস্ট সিএসএস কনফিগ যেরকম সেরকম থাকুক, কোনো সমস্যা নেই, এটা এখানে থাকলো। আচ্ছা, আর এখানে যা যেরকম আছে, এই যে এখন দেখো এখানে যে এখন কোনটা H1 কোনটা H2 তাতে আমি কিছু বুঝবো না, কারণ কি, কারণ টেল উইন্ডে সবগুলো ঠেলটা ধরে একেবারে আমরা তাদের ইসে নিয়ে যাই, যে পিটাকে মতো বানাই ফেলা, তাই না? এটা তো আমরা অনেক আগে শিখছিলাম, যেহেতু তুমি HTML CSS বুটস্ট্র্যাপ টেলউইন্ড শিখে তো এখানে আসছো, তো তুমি হঠাৎ করে লাভ দিয়ে এখানে এই ভিডিও দেখতে আসো নাই। তো এখানে যেহেতু আসছো, তো তুমি অবশ্যই জানো যে টেলউইন্ড জিনিসটা করে সবগুলো ঠেলে ধরে এক জায়গায় মানে এক ফর্মেটে বানাই ফেলায়। সো এই দেখো এখানে হয়ে গেল। সো আমাদের প্রজেক্টে আমরা এখানে কিছু জিনিস আমরা এখানে ইউজ করব, তার ভিতরে আমরা এখানে টেলউইন্ড তো আমার থাকবেই। সো এখানে একটা ইউআই ইউজ করতে পারি। সো আমার কাছে রেডিমেড অনেক ইউআই সোর্স আছে আর কি, তুমি যদি তোমার দরকার হয় অবশ্যই কমেন্ট করবা যে ভাই ডেইজি ইউআই এর পাশাপাশি আর কোন ইউআইটা বেটার। তো যদি কমেন্ট করো আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো, কমেন্ট না করলে তুমি পাবা না জিনিস। সো ডেইজি ইউআইটা আমরা এখানে ইনস্টল করব। সো ডেইজি ইনস্টল করতে গেলে আমাদের এখানে কি দরকার, ডেইজির জন্য এই জিনিসটা আসলাম, এখান থেকে তুমি থিম চেঞ্জ করতে হবে, যে থিম, ঠিক আছে, এখান থেকে আমি এই থিমটা ইউজ করি, মেবি কোনটা ইউজ করি, যে নাইট ইউজ করি, ঠিক আছে। সো এখানে আসার পরে যে ইনস্টলে বলতেছে কি যে এই যে এলিমেন্টটা এখান থেকে কপি করবা, npm i ডেজি কপি করলাম, কপি করে এটাকে এটাকে কোথায় বসাবা, এটাকে 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 হচ্ছে এই যে এখানে বসাও, বসাইলাম। বসানোর পরে এটা জিনিসটা হইতে থাকুক, তার আগে আমাদের আরো অনেক কিছু কাজ আছে, এগুলো করতে হইতে, এগুলো করতে থাকুক, নিজেরা নিজের আমি এখানে আর কিছু কাজ আমরা করব। সেজন্য কি করতে হবে, এর জন্য তোমাকে এখানে আসতে হবে, রাইট? ডেজি ইউআই এটা এখানে এভাবে হইলো, এটা এখানে আচ্ছা হোক। সে যে প্লাগইনস এর ভিতরে গিয়ে এটাকে এখানে কপি করে বসাইতে হবে, এটা কপি করলাম, কপি করে এই যে এই জায়গাটা আসলাম, এটা হয়ে গেছে। যে প্লাগইনস এইটা এখান থেকে কাটো, এটা এখানে পেস্ট করো। আচ্ছা, এখন তোমার এখানে কাস্টম থিম যদি বসাবা, সো কাস্টম থিম বসানোর জন্য এখানে কিছু লাগবে না, যে থিমস আসে, থিমস এসে এই যে থিমস এখানে একটা বসাবো, আমরা কোন থিমটা নিব, আমরা হচ্ছে এই থিমটা নিব। সো কতটুকু কপি করবো সেটা মাথায় রাখবো, যেটা সেকেন্ড ব্র্যাকেট বাদ দিয়ে প্যারেন্থেসিস এটা বাদ দিয়ে নেবে এখান থেকে। সো আমরা এইটু কপি করলাম এখান থেকে, এই যে একটু কপি মারলাম, কপি মেরে কোন জায়গাটায় বসাবো, এটাকে হচ্ছে আমরা এই যে এক্সটেন্ড যা আছে এই তলার মধ্যে এখানে বসাই দিলাম। সো এই দুইটা আমার এখানে দরকার না, এই দুইটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। সো কপি করাটা শেষ। এখন এগুলো আমার আসলে হয়েছে কিনা কেমনে বুঝবো, আমাদের এই যে হোম পেজ কোনটা ছিল, সো এই হোম পেজের ভিতরে গিয়া যে index.js এইখানে কোথাটা বাটন দিয়ে দেই, এই যে ব্লগ যেখানে হয়েছে উপরটা বাটন দিয়ে দেই, বাটন। তো এখানে যে ক্লিক মি। সো এইখানে কি লাগবে, আর এই যে ক্লাস btn, আর কি btn প্রাইমারি, রাইট, প্রাইমারি। সো আমরা আমাদের ফাইলে চলে আসি, দেখো যে প্রাইমারি বাটনটা হয়েছে কিন্তু, ঠিক আছে, হোমে আসছি, বাটনটা প্রাইমারি হচ্ছে। এখন এটা বাটন প্রাইমারি না সেকেন্ড তুমি কেমন বুঝবা, তুমি দেখো তোমার এই যে এখানে কালারটা এই কালারটা সেম না, এই প্রাইমারি কালার এই কালার সেম, যদি বিশেষ না হয় তুমি এখানে চাইলে সেকেন্ডারি দিতে পারো, যে কোথায় ইন্ডেক্সে গিয়ে এটাকে বলো যে বাটন, বা তুমি এখানে একটা বানাও, ঠিক আছে, সমস্যা কি, সময় আছে, বানাই থাকো। সে যে বাটন থাকলো এখানে বলবো কি যে বিটিএন সেকেন্ডারি, এই যে সেকেন্ডারি, সেভ করো। সেভ করার পরে এখানে আসো, সেকেন্ডারি বাটন এখানে পাশে এটা হয়ে গেছে। তার মানে তোমার প্রসেসের ভিতরে তোমার যে অ্যাপ্লিকেশনটা এখন আছে NextJS এর, সেখানে তোমার এখন টেলউইন্ড ইনস্টল হয়েছে, ডেইজি ইনস্টল হয়েছে, আর কি আছে জীবনে, আরে সব ইনস্টল হয়েই তো গেছে। এখন তুমি তোমার তো করে যে হেডার ফুটার যত দরকার দিয়ে বানাবা, রেডিমেড তো অনেক হেডার ফুটার পাওয়া যায় ডেইজি ম্যামের কাছে। সো তোমার এখানে প্রথম ধাক্কা কি করবা,
নেভিগেশন বার তোমার দরকার। সো যে এখানে একটা লেখো ন্যাব বার, যে ন্যাব বার ডট জেএস, ঠিক আছে? ন্যাব বার ডট জেএস না যদিও, ন্যাব বার শুধু। সেখানে তোমার কোনটা ভালো তুমি সেটা নিয়ে নাও, আমি এটা দিয়ে বেশি ইউজ করি, সো এটা এখান থেকে কপি মেরে বসাবো। সো নেভিগেশন বার তৈরি করবো, ফুটার তৈরি করবো, সেটা নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে।